সরকারি হাসপাতালের অফিসসহায়ক পরীক্ষার প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে বাংলার ১ নম্বর প্রশ্ন বলছে যে নিচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন। যেমন এখানে হচ্ছে ঐক্যমত, এখানে শুদ্ধটা হবে ঐক্যমত্য, তারপর আমসত্ত্ব, তারপরে মুমুক্ষু, এখান থেকে রস্যকার জায়গায় হবে দীর্ঘ মুমুক্ষু, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন, এখানে ষোড়শ, ষোড় যোগ হচ্ছে ১০, তারপরে গবাক্ষ, গোযোগ অক্ষ, নিরাকার, নিযোগ হচ্ছে আকার, তারপরে ছিল হচ্ছে কারক নির্ণয়, যেমন সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারক, সময় নিগেট করতেছে জন্য অধিকরণ কারক, গুরুজনে কর ভক্তি, কাকে হচ্ছে গুরুজনকে, কর্মকারক, তারপর হচ্ছে ৪ নম্বরে এক কথায় প্রকাশ যা নিবারণ করা যায় না, এটা হচ্ছে অনিবার্য, যিনি সবকিছু জানেন, সর্বজান্তা। ৫ নম্বর ছিল হচ্ছে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ ইজ ডেমোক্রেটিক কান্ট্রি, সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি দ্য বেস্ট পলিসি। রাইট ডাউন দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড, এখানে লিভ, প্লুরাল হচ্ছে লিভস, ডাটা হচ্ছে প্লুরাল, ডেটাম। Fill in the gaps with appropriate preposition. The exercise is the beneficial to health, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। He learned the poem by heart, মুখস্থ, transform the following sentence according to the given direction. I ate rice, এটা প্যাসিভ মোড হচ্ছে, rice was eaten by me, এটা past indefinite ছিল। He is too weak to work, এখানে সে so weak that he can, সে এতটাই দুর্বল যে সারতে পারে না, এখানে that হচ্ছে compound sentence indicate করে। Identify the parts of his speech, underline a word. He is a brilliant student, brilliant হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে এবং নাউনকে মডিফাই করছে। তারপর হচ্ছে হি অলওয়েজ স্পিক্স ইংলিশ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ১০ নম্বর হচ্ছে একটা ম্যাথ ছিল, এখানে এক ব্যক্তি তার ছোট সম্পত্তি ৩/৫ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের হচ্ছে 3/8 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ৫০০ টাকা অবশিষ্ট আছে, তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত টাকা? আচ্ছা, তার এখানে মোট সম্পত্তির মূল্য ধরলাম এখানে যে হচ্ছে এক্স টাকা, মোট হচ্ছে সম্পত্তির মূল্য এখান থেকে হচ্ছে এক্স টাকা ধরে নেই, যে এক্স এখন হচ্ছে এক্স এর হচ্ছে 33% ব্যয় করছে, তাহলে এখানে তার আছে কত, তার ছিল তো এক্স পরিমাণে, তার থেকে কি করছে সে 3x বাই হচ্ছে 5, এটা সে হচ্ছে ব্যয় করছে, তাহলে তার এক্স্যাক্টলি এখন আছে হচ্ছে কত 2, তাহলে এখানে হবে হচ্ছে 5x মাইনাস 3x হবে হচ্ছে 2x বাই 5, এটা হচ্ছে তার কাছে আছে। এখন এইটার হচ্ছে আবার সে 3/5 অংশ সে ব্যয় করেন, তাহলে এখানে হচ্ছে সুতরাং হচ্ছে ব্যয় করেন, তাহলে ব্যয় করেন হচ্ছে এই 2x বাই 5, এই 5 এর হচ্ছে কত 3/8 অংশ, 3/8, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 6x বাই হচ্ছে 6x বাই 50টা 40, তাহলে এখানে 2 দ্বারা কাটলে থাকে হচ্ছে 3x বাই হচ্ছে 20, তার মানে হচ্ছে এখানে যে 3/5 অংশ ব্যয় করছে, তাই ব্যয় করার পর 2x বাই 5 হয়েছে, এইটার হচ্ছে অবশিষ্টে 3/8 অংশ, মানে হচ্ছে 3x বাই 20, এটা করার পর তিনি দেখলেন যে তার হচ্ছে 500 টাকা অবশিষ্ট আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এখান থেকে লিখতে হবে যে সুতরাং এখানে হচ্ছে প্রশ্ন মতে, এখানে প্রশ্ন মতে তাহলে কি হচ্ছে, প্রশ্ন মতে এখানে ছিল আমার হচ্ছে 2x বাই 5, 2x বাই 5 মাইনাস হচ্ছে এখানে এটা 3x বাই হচ্ছে 20, এটার হচ্ছে ব্যবধান, মানে তার অবশিষ্ট আছে কয় টাকা 500 টাকা, তাহলে এখানে আসলে তার প্রথমে তাহলে কয় টাকা ছিল, তাহলে এখান থেকে হচ্ছে বা এখানে লসাগু করলে হবে হচ্ছে 20, তাহলে এখান থেকে হচ্ছে 8x মাইনাস এখান থেকে হচ্ছে 3x, তাহলে এখানে হচ্ছে 500 ইকুয়াল, এখানে কত হবে 5x থেকে বাদ দিলে থাকে হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 500 ইন্টু এটা গুণ হয়ে গেল, তাহলে এখান থেকে হচ্ছে 5 দ্বারা কাটলে থাকে হচ্ছে 100, তাহলে এখান থেকে x সমান সমান হবে এটা হচ্ছে 500 গুণন হচ্ছে 20 বাই হচ্ছে 5,
তাহলে এখানে 5 দ্বারা কাটলে হবে 100, তাহলে এখানে 100 গুণন 20 হচ্ছে 2000 টাকা। তার মানে হচ্ছে তার সম্পত্তি ছিল আসলে 2000 টাকার, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 11 নম্বর একটা গণিত ছিল এখানে যে এক ব্যক্তি একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু হচ্ছে 612 টাকায় বিক্রি করায় তার 2% লাভ হল, তাহলে ঘড়িটির হচ্ছে ক্রয় মূল্য ছিল। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য হবে ঘড়িটির ক্রয় মূল্য এখানে 560 টাকা সে বিক্রি করতেছিল, কিন্তু 612 টাকা বিক্রি করা তার হচ্ছে 2% লাভ হয়। 2% লাভ যদি হয় যে অবশ্যই তাহলে এখানে দামটা হয়তো তার কম ছিল, তাহলে এখান থেকে তার ক্রয় মূল্য হচ্ছে এই 612 গুণন হচ্ছে 120%। তাহলে এখানে ঐকিক নিয়মে করা যায় যে বিক্রয় মূল্য 102 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে হচ্ছে 612 টাকা হলে, তাহলে এক্সাক্ট হবে হচ্ছে গুণন 100 বাই হচ্ছে 120। তাহলে এখানে ব্যালেন্স করে থাকবে হচ্ছে এই শূন্য কাটলে 6, এখানে হবে হচ্ছে 600 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য ছিল হচ্ছে তার 600 টাকা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক ঘনর, যে এক্স প্লাস 1/x5 হলে এটার মান কত। তাহলে এখান থেকে হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই হচ্ছে এক্স কিউব, এখান থেকে এটা আমরা জানি যে মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড হচ্ছে এক্স, a প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে এখান থেকে হচ্ছে এর মান ছিল কত 5 এর উপরে কিউব, তাহলে এখানে 5 কিউব মাইনাস হচ্ছে 3 গুণন এটা চলে গেল, এটার মান হচ্ছে কত 5। তাহলে এক্স্যাক্টলি এর মান হবে হচ্ছে 5 এর উপর কিউব মানে 125 মাইনাস হচ্ছে 3 5 15। তাহলে এখান থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে 125 থেকে 15 বিয়োগ করলে থাকে 110। এটা হচ্ছে মান নির্ণয়ের অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে খ নাম্বারটা যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউ প্লাস বি কিউ এর হচ্ছে মান নির্ণয় করো। তাহলে এখান থেকে দেওয়া আছে, তাহলে এখানে a প্লাস বি হোল কিউবের হচ্ছে সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে যে কি a প্লাস বি হোল কিউব হচ্ছে মাইনাস 3 এ বলতে হচ্ছে a 3ab প্লাস হচ্ছে a প্লাস বি, এখান থেকে প্লাস সি কিউ এর কোনো কাজ করি না, এখান থেকে প্লাস সি কিউই থাকবে। তাহলে এবার এখান থেকে যে a প্লাস বি প্লাস সি যদি হয়, তাহলে এখানে a প্লাস বি হবে হচ্ছে মাইনাস সি। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস সির উপরে হচ্ছে কিউ হবে মাইনাস 3ab এবং এটার মান হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে সি কিউব। তাহলে এখন কি হচ্ছে, এখানে পাওয়ারটা যখন বিজোড় হয় তখন এখানে কিন্তু সংখ্যাটা বিজোড় হয়, ঋণাত্মক হয়। তাহলে এখান থেকে হবে মাইনাস সি কিউব হবে, কারণ মাইনাস মাইনাস হচ্ছে তিনটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ পাওয়ারটা যখন বিজোড় হয় তখন এখানে মাইনাসই থাকে। তাহলে এখানে মাইনাস মাইনাসে কত হয়ে যায় প্লাস, এখানে হবে হচ্ছে 3ab হচ্ছে প্লাস সি কিউব। তাহলে এখান থেকে এটা হচ্ছে চলে গেল, তাহলে থাকে হচ্ছে 3abc। তাহলে এটা হবে হচ্ছে 3abc অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হলো সাধারণ জ্ঞানের প্রশ্নে যে নিচে প্রশ্নগুলোর উত্তর দিন, যে ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান, এটা হচ্ছে রংপুর অঞ্চলের গান। তারা মসজিদ কোন জেলায় অবস্থিত, এটা হচ্ছে ঢাকা জেলার আর্মিটলায় অবস্থিত, আরমানিটলায়। তিস্তা নদীর উজানে ভারত কর্তৃক নির্মিত বাঁধের নাম হচ্ছে গজলডোবা বাঁধ। বিএমস্টেক, এটা হচ্ছে বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ইভেন হচ্ছে এই 2025-এর কনফারেন্সটা কিন্তু হচ্ছে ব্যাংককে। কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা হচ্ছে অনুচক্রিকা। তারপর এ ওয়ার্ড অফ 3 জিরোস এর প্রবক্তা হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সরকারি কর্মচারী হাসপাতাল কোন মন্ত্রণালয়, এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন। চিকুনগুনিয়া রোগের কারণ হচ্ছে অ্যাডিস মশা। পৃথিবীর হচ্ছে কোন রাষ্ট্র জাতীয় সূক্ষ্ম অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে গ্রহণ করছে, এটা হচ্ছে ভুটান। ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।